আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইনস্ট্রাক্টর হওয়ার সুবাদে আমি অনেক স্টুডেন্টকে পড়াই, কিন্তু সবচাইতে বড় একটা সমস্যা হয় যে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো আমি যথার্থভাবে গ্রহণ করতে পারলেও আমি সেই অনুযায়ী গ্রেড প্রদান বা এই কার্যক্রমগুলো আমার জন্য খুবই একটা টাফ একটা বিষয় হয়ে যায়। তার জন্য আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গুগল ক্লাসের মাধ্যমে বা গুগল ক্লাসরুমের মাধ্যমে আপনি কিভাবে আপনার প্রজেক্ট, আপনার অ্যাসাইনমেন্ট গুলো খুব ইজিলি সাবমিট করতে পারবেন। এতে আমার অর্গানাইজও কি হবে, অনেক সহজ হবে। তো সর্বপ্রথম আমি আপনাদের জন্য একটা গুগলের ক্লাসরুম ক্রিয়েট করে রেখেছি, আমি সেখানে ইন করলাম। ইন করার পর অলরেডি আপনারা যদি একটু খেয়াল করবেন, আমি একটু আগে থেকে পোস্ট করে রেখেছি। যেমন এখানে একটু আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি এটা ইগনোর করি। এই যে ক্লাস 2 হোমওয়ার্ক আপকামিং, তো এরকম আমি কিছু ক্লাস আপনাদের জন্য তৈরি করে রাখবো। তো এখন কথা হলো আপনারা কিভাবে ক্লাসের লিঙ্কটা পাবেন, কিভাবে ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো আপনি সাবমিট করবেন। সর্বপ্রথম আমি আপনাকে পিপলে গিয়ে আমি আপনাকে ইনভাইট করব। অবশ্যই আমি আপনাকে ইনভাইট করতে পারবো, কষ্ট হলো আপনার ইনভাইটেশনটা আমি কি আমার ইমেল অ্যাড্রেসে সেন্ড করছি, এবং ইমেল অ্যাড্রেসের অ্যাড্রেস গুলো আমার কাছে কিন্তু আছে আপনাদের যারা ইনভাইট করবো। যেমন ধরেন আমি এখন আমার একটি পরিচিত ইমেইলে আমি এখন কি করছি, ইমেল সেন্ড করছি এমডি। এই যে এখন আমি কি করব, এই মেইলে আমি এখন ইনভাইট পাঠাবো। তো এটা ধরুন আপনাদের মেইল, এই যে আমি অলরেডি ইনভাইটেড করেছি। আপনাদের কাজ হলো সেই ইনভাইটে গিয়ে, এই যে আপনার জিমেলে গিয়ে আমি অলরেডি একটা ইনভাইট করেছি, জাস্ট এখানে গিয়ে আমাদের ইনভাইটটাকে কি করা, অংশগ্রহণ করা বা ইনভাইটটা ক্রিয়েট করা, ইনভাইটটা জয়েন করা। তো একটু সময় নিবে। গুগল ক্লাসরুমে গিয়ে সে বলবে যে আপনি কি যোগ করতে চান কিনা, আমি বলবো যে হ্যাঁ আমি যোগ করতে চাই। সাথে সাথে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি এই ক্লাসরুমের একজন অপশন হয়ে গেছে। এখন কথা হলো আপনি যখন অপশন একজন ক্লাসের একজন অ্যাটেন্ডি হয়ে গিয়েছেন, তাহলে আপনি এখন কিভাবে অ্যাসাইনমেন্ট দিতে হবে। তো এই যে এখানে আপনি ক্লাস নেম অলরেডি আছে, এখানে আপনি উপরে একটু খেয়াল করে দেখবেন যে ক্লাস ওয়ার্ক আছে, কোন দিনের কি ক্লাস, এখানে তারা নিজেরাও একটা ইনস্ট্রাকশন দিচ্ছে, আপনি সেটা বুঝতে পারেন। এই যে আপনাদের জন্য আমি ক্লাস 2 হোমওয়ার্ক দিয়ে রেখেছি। ক্লাস 2 হোমওয়ার্কটার কি বিস্তারিত কি তথ্য আমি সেটাও দিয়ে দিয়েছি, যে এটা এত সময় পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং ক্লাসে কি কি রয়েছে। আপনাদের জাস্ট অ্যাসাইনমেন্ট গুলো দেখতে হবে। অ্যাসাইনমেন্ট গুলো এটা ভালোভাবে পড়ে যখন আপনার অ্যাসাইনমেন্ট রেডি হয়ে যাবে, তখন আপনি এই যে যোগ করুন বা তৈরি করুন, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সে আপনার কাছ থেকে চাইবে আপনি কি দিতে চাচ্ছেন। তো আমরা সচরাচর আমরা সবাই জানি, আমরা অ্যাজ এ ইমেজ স্ক্রিনশট নিয়ে দেন কিন্তু আমরা কি করি, এই ফাইলগুলোকে সাবমিট করি। তো আমি কি করবো, এখানে একটা ফাইল জেনারেট করলাম, যেখানে আমি বললাম যে তুমি কি করো, একটা ফাইল আপলোড করো। এখন কথা হলো আমার কি কোনো স্ক্রিনশট নেওয়া আছে কিনা। তো চলেন আমরা একটা স্ক্রিনশট নেওয়া দেখি। যেমন আমি ফর এক্সাম্পল এই যে এতটুকুর স্ক্রিনশট নিব, উইন্ডো শিফট এস, তিনটা বাটন একসাথে যদি আমি প্রেস করি, তাহলে আমি কিন্তু এই যে এতটুকুর একটা স্ক্রিন আমি স্ক্রিনশট নিতে পারছি। এই যে অলরেডি স্ক্রিনশট হয়ে গেছে, ডান পাশে দেখাচ্ছে। আমি এটাকে ওপেন করলাম এবং এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। সেভ করে নিলে আমি ডকুমেন্টস থেকে যদি আমি ডেস্কটপে সেভ করে নিই, সেভ, তাহলে আমার স্ক্রিনশট নেওয়ার ডান। আমি এখন কি করব, আমার সেই স্ক্রিনশটটাই যেখানে আপলোড করে দিব, ব্রাউজ, এরপরে ডেস্কটপে যাবেন। ডেস্কটপে স্ক্রিনশটটাকে আপনি ওপেন করে দিলেই আপনি স্ক্রিনশটটা কি করতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। এই যে স্ক্রিনশট আপলোড হয়ে যাচ্ছে। পাশাপাশি আমি অনেক সময় আপনাদের কোড ফাইল চেতে পারি। আপনারা যে কোড গুলো করছেন, আমি চাই যে সেই কোডটাও আপনি আপনাকে প্রোভাইড করুন। সেটা কিভাবে করবেন, এই যে যোগ করুন বা তৈরি করুন থেকে আপনি অবশ্যই লিংক ফাইল বা গুগল ড্রাইভও কি করতে পারেন, আপলোড করে দেন আপনি সেটাকে আমাকে সেন্ড করতে পারেন। আপলোড করে ক্লিক করবেন, ব্রাউজে যাবেন, এক্সাম্পলস বা আপনার ফাইল যেটা আছে সেই ফাইলটা ওপেন করে, এই যে ফাইলটা ওপেন হচ্ছে। সবচেয়ে বেস্ট হয় যখন আপনি মাল্টিপল ফাইল ওপেন করছেন, সেগুলোর জন্য কি করা হয়, সেগুলোকে আপনি যেন জিপ করে দেন। যেমন আমি এখানে মাল্টিপল ফাইল, এখানে একটা ফাইল মিসিং হলে কিন্তু সমস্যা, তাহলে আমি কি করি, আমি এটাকে একটু জিপ করে দিই। এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাদের একটা জিপিং থাকবে, সফটওয়্যার লাগবে। এই যে আমরা উইনরার সফটওয়্যারকে পছন্দ করি, বা আমি যেটা পছন্দ করি সেটা হলো উইনরার। এই যে উইন্ডোটাকে ডাউনলোড করে দিবেন, নর্মাল একটা সফটওয়্যার ডাউনলোড করার মতোই। যখনই ডাউনলোড করতে পারেন মেইনটেনেন্সটাতে খুব সহজ হবে। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সিলেক্ট করে এই যে অ্যাড টু আর্কাইভ, এরপরে এই যে জিপ, ওকে করে দেন। জিপ হয়ে গেছে। এখন জাস্ট আপনি এই ফাইলটাকে আমাকে কি করেন, পোস্ট করে দেন। সেটা কিভাবে, সেটা করার জন্য আপনি এই যে যোগ করুন বা তৈরি করুন গুগল ড্রাইভ,
বা ফাইলই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপলোড করেন, আগে আপলোড করবেন, দেন সাম্প্রতিক থেকে অটোমেটিক্যালি সে আপনার এখানে রিডাইরেক্ট করে আপলোড করে দিবে। আপনি এখান থেকে ওপেন করলাম, এই যে আপলোড হচ্ছে, এই যে যখন আপনার সবগুলো ফাইল আপলোড করা শেষ, এখানে আমি 4টা অ্যাসাইনমেন্ট দিয়েছি, 4টারই কাজ শেষ, আপনি তখন কি করবেন, সাবমিট করে দিবেন। এই যে সাবমিট করুন। যখন আপনি সাবমিট করে দিয়েছেন, আপনি এখন আপনার দেওয়া ফাইলগুলো আমার পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে, এবং আমার মধ্যে পৌঁছানোর দ্বারা আমি কিন্তু এই ফাইলগুলোকে রিভিউ করতে পারবো, ভালোভাবে দেখতে পারবো, অবজার্ভ করতে পারবো, আপনাদেরকে আমি একটা গ্রেডও দিতে পারবো। ঠিক আছে? এছাড়াও আমি যদি কোনো রিসোর্স শেয়ার করি, আপনারা কিন্তু অবশ্যই সেই রিসোর্সটা এখান থেকে দেখতে পাবেন। এই যে এখান থেকে আমি ক্লাসের সাথে যুক্ত আপডেট, আমি যদি কোনো কিছু করি, শেয়ার করি, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আপাতত এখানে যদি কোনো হোমওয়ার্ক আপনি দিচ্ছেন না, এখনো জমা দেওয়া শেষ হয়নি, তখন সেখানে কিন্তু একটা ওয়ার্নিং দিবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা দেখতে পারেন যে আপনি হোমওয়ার্ক কিন্তু জমা দিচ্ছেন না, সবগুলো কিন্তু একটা ডিউ ডেট থাকে। এবং আমি ক্লাসে বলেছি আমাদের ডিউ ডেটটা হয় আগামী ক্লাসের আগে আগেই শেষ করা। তো ততদিন পর্যন্ত ডিউ ডেট থাকবে, এরপরে কিন্তু ডিউ হওয়া শুরু হয়ে যাবে। তার মানে হলো আপনাদেরকে এখন টাইম টু টাইম এইখানে ক্লাসগুলো জমা দিতে হবে। আশা করি ক্লাসরুমটা সম্পর্কে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তা ইনশাল্লাহ আগামী থেকে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলো আমরা এখন থেকে আমাদের ক্লাসরুমের মাধ্যমেই দেব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।